रना হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলার টাইমটা প্রতিদিন যেরকমটা উঠি সেরকমভাবেই উঠতাম, তবে কিছুদিন আগে শরীরটা খারাপ হওয়ার পরে একটু লেট করেই উঠি। তবে আজকে যেন অনেকটাই লেট হয়ে গেছিলো। আসলে প্রতিদিনকার সময় যেরকম সময় উঠি তার থেকে প্রায় আধ ঘন্টা লেট হয়ে যায়। তো তার জন্য সমস্ত কাজগুলো একটু পিছিয়ে যাবে, তো যে কারণে আমি ভাবলাম সকালবেলার সময়টা নষ্ট না করে একবারে ফুল এনার্জির সাথে সংসারের কাজগুলো গুছিয়ে করে ফেলি। তো এই ঘরটিকে গতকালকে তো আমি পরিষ্কার করেই রেখেছিলাম, আর রাত্রিবেলায় সোনা একটু বসেছিল, তো তারপরে আর বিছানাপত্র গোছানো হয়নি, তো এখন গুছিয়ে নিলাম। আর বর্ষার পরে কিন্তু যখন রোদ ওঠে সবাই কিন্তু দেখি বিছানা কাঁথাগুলি রোদে দেয়, তবে আমার ক্ষেত্রে সেটি হয়ে ওঠে না, কারণ আমার প্রত্যেক দিন সম্ভব হয় না যে বিছানা কাঁথা রোদে দেবো, কারণ বাড়িতে উঠোনে যদিও জায়গা আছে তবে নিজের কিছু সমস্যা হয়ে যায় প্রতিদিন এতগুলো বিছানা নিয়ে যাওয়া নিয়ে আসা। আর আমার তো মানে একটুখানি সমস্যা রয়েছে, মানে রোদ্দুরে বেশি বেরোতে পারি না, রোদ্দুরে প্রায় বেরোনো নিষেধই বলতে পারেন। তবুও সংসারের কাজ করতে গেলে অত কিছু হিসেব নিকেশ করে তো কাজ করা যায় না, তাই যতটুকু সম্ভব নিজের সংসারকে ঠিকঠাক পরিচালনা করা, সাথেই নিজেকে মেনটেন করা, সব কিছুই একা হাতেই করতে হয়, তাই কিছুটা বুদ্ধি দিয়েও করতে হয়। তো যাই হোক, ওদিকে সমস্ত কিছু করে জামা কাপড় প্রচুর ছিল, গতকালকে কাচা হয়েছিল না, সেই সমস্ত জামা কাপড় আজকে কেচে ফেলেছি। না হলে এগুলো জমিয়ে রাখলে আগামীকাল কিন্তু অনেকটা জামা কাপড় জমে যাবে, যে বিষয়টা আমার জন্য খুবই কষ্টকর। তাই তো ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম, আর একটু ক্লিপ দিয়ে আটকে দিয়ে গেছি। ছাদে আসার সময় বারণটাও নিয়ে এসেছিলাম, কারণ ছাদের উপরে যেহেতু আমাদের টিন দেওয়া রয়েছে, তো টিনের সেট দেওয়া, তো তার জন্যে না বেশ নোংরা হয়। আসলে আমাদের চারপাশে প্রচুর বাড়িতে কিন্তু পায়রা পোষে, তো সকালের দিকটা কি হয়, এই টিনের ওপরে পায়রাতে ভীষণ পরিমাণে নোংরা করে, খাবার দাবার এদিক থেকে ওদিক থেকে কুড়িয়ে নিয়ে আসে, আরও বিভিন্ন রকমের নোংরা। তো এই সমস্ত জন্যে একদিন দুদিন বাদে বাদে কিন্তু সিঁড়িটা আর কি ঝাড় দিতে হয়। তো আমি প্রত্যেকটা সোমবার চেষ্টা করি সিঁড়ি টেলিংগুলো মুছে নেওয়ার। আসলে রবিবার দিন আমি এই কাজটা করে থাকি, তবে এই রবিবারে যেহেতু দুটো বেডরুম ক্লিনিক করেছিলাম, তাই একটু মানে নিয়মটা আর কি চেঞ্জ করেছিলাম, তাই আজকে সোমবারেই কিন্তু এই সমস্ত সিঁড়ি বলুন ডাইনিং রুম বলুন একটু পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন ঝাড় দেওয়ার সময় আমি বারণটা তুলেই কিন্তু দেওয়ালটা আর কি ঝেড়ে নিই, তো যে কারণে আমার দেয়ালে হালকা ফুলকো যে ধুলো বা ঝুল হয় বা মাকড়সার জাল হয় সেগুলি কিন্তু সেই ঝাড় দেওয়ার সাথে সাথেই কিন্তু পড়ে যায়, তো তার জন্য খুব একটা নোংরা হয় না। আর এই তো ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি সিঁড়ির রেলিংটা মুছে থাকি। আগে যদিও এই কাজটি আমি সপ্তাহে 2-1 দিন করতাম, মানে 3 দিন হয়েই যেত, তবে এখন সময়ের সাথে সাথে প্রচণ্ড ব্যস্ততাও বেড়ে গেছে, আর সেই সময়টা কোথায় যেন হারিয়ে ফেলেছি, সেই সময়গুলো আর পাচ্ছি না যে এই কাজগুলি আমি প্রত্যেক দিন একটু ভাগ করে নেব। আসলে সংসারের প্রতিটি জিনিস কিন্তু যত্নের উপর নির্ভরশীল, আর যত্ন করলেই জিনিসগুলি আপনার সাথে অনেক দিন ভালো থাকবে। আর এর সাথে সাথে কি বলুন তো, রোজই যে কাজটা করা সম্ভব হয় না, তো আসলে আমি বুঝতে পারি যে আমার রোজ করলেই ভালো হয়, তবে রেগুলার তো আর সম্ভব না। একজন গৃহবধূর কিন্তু কোনো পারিশ্রমিক বলে কিছু হয় না, বলুন। সংসারে প্রচুর কাজ থাকে, এই কাজগুলি যদি আমি বাইরে করতাম, বা আরও যারা বাইরে যে সমস্ত কাজগুলি করে থাকেন, অনেক হাউসওয়াইফ আছে যারা বাইরের কাজ সামলেও ঘর সামলাচ্ছেন, তাদের যেমন মাসের শেষে একটা পারিশ্রমিক পায়, কিন্তু আমরা সেদিক দিয়ে কিন্তু কিছুই পাই না। আমরা যে হাউসওয়াইফ, আমরা ঘরের এই সমস্ত কাজ কিন্তু আমাদের পারিশ্রমিক ছাড়াই বিনা পারিশ্রমিকই কিন্তু করতে হয়। তবুও দেখুন, আমরা কিন্তু সযত্নে একটা সংসার সাজানোর লক্ষ্যে চেষ্টায় থাকি, খুব ভালোবেসেই কিন্তু সংসারের কাজগুলো করি। আর তারপরে ভালোবাসার পরে যখন শুনতে পাই যে এই কাজগুলি তো সবাই করে থাকে, এগুলির মধ্যে আলাদা এমন কিছু নেই যে যার জন্যে তোমাকে গর্ব করতে হবে, বা তোমার একটু ভালো বললে যাতে খারাপ লাগবে,
তখনই কিন্তু খারাপ লাগে, তাই না? তাই সমস্ত দুঃখ কষ্টকে দূরে সরিয়ে রেখে আমরা হাউসওয়াইফরা হাসি মুখেই সংসারের কাজগুলি ভালোবেসে করে থাকি। আর এই ভালোবাসার মূল্য হয়তো অনেকেই দিতে পারেন না। অনেকের কাছেই মনে হয় হাউসওয়াইফ মানেই বেকার, এদের কাজগুলি এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ না। যদি বাইরে গিয়ে কাজ করতেন বা লক্ষ লক্ষ টাকা মাসের শেষে ইনকাম করতেন বা হাজার হাজার টাকা ইনকাম করতেন, সংসারে দিতেন, সবাইকে দিতেন, বিনা স্বার্থে যদি সবাইকে দিতেন, তাহলে কিন্তু আপনার মূল্য অনেকটাই। তবে কেউ মূল্য দিক আর না দিক, আমি জানি আমার সংসার আমাকে মূল্য দেবে। আসলে একটা কথা জানেন, যে সংসারকে আপনি ভালোবাসবেন, সংসারও কিন্তু আপনাকে ভালোবাসবে। আমি সবসময় চেষ্টা করি সবাইকে ভালো রাখবো, কিভাবে ভালো রাখবো। তাই নিজেও যতই অসুস্থ থাকি আর যাই থাকি, আমি কিন্তু কাউকেই সেটা বুঝতে দিই না। যত অসুস্থই থাকি তারপরেও কিন্তু আমি সংসারের কাজগুলি গুছিয়ে করার চেষ্টা করি। আর এই তো ওদিকে সমস্ত সকালবেলাকার কাজ সেরে নিয়েই কিন্তু এখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করছি সমস্ত সবজি, একটা পাঁচমিশালি সবজি, ওই সজনের ডাঁটা, কুমড়ো, কচু, একটু ঝিঙে, আলু সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করব। তো ওই যে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু কষাতে দিয়েছিলাম, তো সেটা বেশ মজে এসছে সবজিটা। তো এরপরে আমি কিন্তু একটু জিরে আর লঙ্কা বেটে এই সবজির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে এই যে ভাত বসিয়েছিলাম। আর আপনারা তো জানেনই আমি ভাতের হাঁড়ির উপরে গরম জল বসিয়ে দিই, যে জলটা আমি কিন্তু ডাল তরকারি মাছের ঝোলে ইউজ করি। তো গরম জল যে কোনো রান্নায় দেবেন, রান্নার স্বাদ গুণ অনেকটাই বৃদ্ধি পায়। তো তার জন্য আমি গরম জলই দিই। তো ওদিকে এটা জল দিয়ে নিয়েছি। আর আমার আটার পাত্রটা দেখলাম একটুখানি আটা রয়েছে, একটু বাড়ন্ত, একেবারে বাড়ন্ত করি না, একটু ফাঁকা থাকতে ভর্তি থাকতে থাকতে কিন্তু আমি ঢেলে ফেলি। আটা আমাদের 5 কেজি করে সোনার বাবা আর কি এনে দেয় মাসের প্রথম দিকটায়, যখন আটাটা ফুরিয়ে যায় তখনই কিন্তু এনে দেয়, 5 কেজি আনে। তো সেই আটাটায় দেখা যায় কি কোনো মাসে 1 মাসও চলে যায়, আবার কোনো মাসে হয়তো যায় না। তবে খুব কমই আর কি সারা মাস যায়। যে মাসে আমাদের আর কি রুটি খুব কম হয় সেই মাসেই কিন্তু যায়। তাছাড়া কিন্তু বেশিরভাগ মাসে কিন্তু ওই 8 সাড়ে 8 কেজি আটা কিন্তু আমাদের লেগেই যায়। কারণ সকালবেলায় রুটি হয়, ভাই খাবার নিয়ে যায়, কখনো কখনো বাবাও খাবার নেয়। তো এই কারণে আর কি আটাটা একটু কমই যায়। আর সেই মাপিক আমি আর কি 5 কেজি আটা, আর আমার পাত্রে কিন্তু 5 কেজি আটা ধরে না, হাফটা ঢালি আর হাফটা রেখে দিই। আবার যখন ওই আটাটা ফুরিয়ে যায় তখন বাকিটা কিন্তু ঢেলে নিই। তো যাই হোক, এখন আর পাত্রটা আমি ধুলাম না, একেবারে আটাটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমি পাত্রটা পরিষ্কার করে ধুয়ে নিই। আমি প্রতিটা পাত্রই তাই করি, সেটা ছোট হোক বা বড় হোক, সমস্ত কিছু যখন একেবারে ফুরিয়ে যায় নতুন করে প্যাক রিফিল করার আগে কিন্তু ধুয়ে নিই। তো এটাই করি। তার জন্যে কিন্তু আমার সমস্ত মশলার কন্টেনারগুলো খুব একটা নোংরা হয় না। তবে ওই তেলের কন্টেনারগুলো একটু নোংরা হয়, কারণ তেল একটু আধটু থাকবেই, গড়িয়ে পড়বেই। আর এই তো এপাশে কিন্তু আমার রান্নাও প্রায় হয়ে গেছে। ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, নিচে আমি মাছের ঝোলটা এখন হয়নি, ওই নিরামিষ তরকারিটা হয়ে গেছে। আর শাশুড়ি মা যেহেতু আজকে নিরামিষ খাবেন বললেন, তাই ওনার জন্য আলু সোয়াবিনের একটা তরকারি করেছি পেঁপে দিয়ে। আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ঝোলটা হচ্ছে, আরও কিছুক্ষণ হবে। আর এর সাথে করব রুটি, কারণ ভাই বলেছে খাবার নেবে, ওই যে রুটিটা করব, 5টা রুটি নেবে আর সাথে নেবে আলু ভাজা। তাই আলু ভাজাটা আগেই করে রেখেছি, এখন রুটিটা ভেজে নেবো। আর ওপাশে কিন্তু সোনার বাবাও বাড়ি চলে এসছে, তাই আমি একটু তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কারণ সে বাড়ি আসলে সে কিন্তু আর দাঁড়ায় না। আর এদিকে কিন্তু রুটিটাও বসিয়ে দিয়েছি। তো ওপাশে আমাকে বললো চা করে দিতে, আসলে রুটিটা অনেকক্ষণ আগেই হয়ে যেত, ওদিকে আবার একটু চা করার জন্য রুটিটা আমার একটু দেরি হয়ে গেল। তো এখন এই যে রুটিটা করে নিই চলুন। এদিকে এই যে গতকালকে সোনার বান্ধবীর জন্মদিন ছিল, অনেকটা বিরিয়ানি দিয়েছে। তো এই তেলটা কড়াই থেকে ঢেলে সেই কড়াই কিন্তু আমি বিরিয়ানিটা একটু গরম করে দেবো, কারণ এই সময়টা না আমার যদি একটা মাইক্রোওভেন থাকতো তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু যেটা নেই সেটার জন্য তো স্বপ্ন দেখে লাভ নেই। আসলে এরকম ছোট বড় স্বপ্ন আমাদের প্রত্যেকেরই থাকে, তাই না? তবে সব স্বপ্ন সবসময় পূরণ হওয়াটা সম্ভব না। তাই চেষ্টা করি নিজের স্বপ্নগুলোকে একটু দাবিয়ে রাখতে। যে স্বপ্নটা হয়তো কোনোদিন পূরণই হবে না, সে স্বপ্নটা না দেখাই ভালো। তবে কি বলুন তো, স্বপ্ন তো আর সেভাবে দেখা হয় না।
তো যাই হোক, ওদিকে রান্না তো হয়ে গেছে। চলুন কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। যদিও আপনারা জানেন, এই যে আলু পেঁপে সোয়াবিনের তরকারি হয়েছে, আর ওপাশে নিরামিষ যে পাঁচমিশালি সবজিটা করলাম সেটা, আর এই হলো মাছের ঝোল। এখানে রুটি, আলু ভাজা আর একটু আখের গুড় দিয়ে রেডি করা রয়েছে, কারণ ভাই কিন্তু খুব তাড়াতাড়ি দুপুরবেলায় রওনা দেবে। আর এই যে এখানে আমি বিরিয়ানিটা কড়াই না ঢেলে এইভাবে কিন্তু একটু গরম করতে বসিয়েছি। তো যাই হোক, ওদিকে সোনার বাবা স্নান হয়ে গেছে, সে বলল আমাকে আগে খেতে দাও, কারণ সকালবেলাটা আসলে চা বিস্কিট খেতে খেতে আসে তো ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায়। তাই ওই 1টা 10-15 হলেই কিন্তু ওর ভীষণ পরিমাণে খিদে হয়ে যায়। তো ওই জন্য আমি চেষ্টা করি কি আমার হাজারো কাজের মধ্যে আমি 12টা থেকে 12:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে। তো এই যে আজকে 2টো পদই রান্না হয়েছে, মাছের ঝোল আর এই পাঁচমিশালি সবজি। আর সোয়াবিনের তরকারি কিন্তু ওরা খাবে না, শুধুমাত্র মায়ের জন্যই করা হয়েছে। তো এদিকে শ্বশুরমশাইয়ের খাবার দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছে। তো ওর খাওয়া প্রায় শেষের দিকে। তো এরপরে নিজেরাও খাওয়া দাওয়া করব। আগে ওকে খেতে দিই, ও রাত্রিরের খাবারটা গুছিয়ে রাখি, একটু ঠান্ডা করতে দিতে হয়, তারপরে প্যাকিং করতে হয়। আর ওই তো ওইদিকে মাকে খেতে দিয়ে বাবাকে খেতে দিয়ে নিয়েছি, আর আজকে নিজেও খেয়ে নিয়েছিলাম, কারণ সবার খাওয়া হয়ে গেলে না নিজে একা একা খেতে ঠিক ভালো লাগে না। তো ওই জন্য খাওয়া দাওয়া করে এই তো এখন স্নান সেরে নিয়েছি। আর এরপরে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেগুলোকে এখন তুলে নিয়ে গেলাম, কারণ ভীষণ পরিমাণে মেঘ করেছে। তাই ভাবলাম, মনে হলো যেন এখনই বৃষ্টি আসবে, তবে সেটা আর হয়নি। জানেন, জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, তবে সমস্ত কিছু আজকে শুকিয়ে গেছিলো। তো সমস্ত কিছু তুলে এনে রেখেছি। আর দেখুন বাইরে বেশ চড়া রোদের তাপ, আর এর মাঝখানে অনেকটা সময় পার করে নিয়েছি। এখন প্রায় সন্ধ্যের সময়, দুপুরবেলায় একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম 1/2 ঘন্টা 1 ঘন্টা মতো। তারপরে উঠে বিকেলবেলাকার কাজকর্মগুলি সেরে এখন এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি। তো আমার তো সন্ধ্যা দিতে অনেকটাই সময় লেগে যায়। তো সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সন্ধ্যাবেলাকার যে জামা কাপড় ভাঁজ টাজ এগুলি থাকে, এগুলি এখন বসে বসে করব, কারণ এই কাজগুলি যদি আমি জমিয়ে রাখি তাহলে নিজেরই কিন্তু অসুবিধে হয়ে যাবে। তো যাই হোক, আমার এই পুরনো ভাঙাচোরা সিংহাসনটা, আমার এই ঠাকুরগুলিকে আপনাদেরকে আরও একবার দর্শন করিয়ে দিলাম। আমার অনেক দিদি বোনেরা রয়েছে, বন্ধুরা রয়েছে, যারা আমার এই ঠাকুরের সিংহাসনের প্রশংসা করেন। আমার গোপালদেরও দেখতে খুব ভালোবাসেন। তো যাই হোক, ওপাশে দিদিভাই আর মা মঠ থেকে চলে এসছে, আর এই দুধের প্যাকেটটা 2 দিন আগেই ফ্রিজে আনা ছিল, তাই আমি বিকেলবেলায় একটুখানি বার করে রেখেছিলাম। তো এই তো এখন নর্মাল টেম্পারেচারে চলে এসছে, এবার এটাকে আমি জাল দিতে বসিয়ে দিলাম। আমি তো দুধ চা খাই না, মধ্যে খেতাম, তবে এখন থেকে আর না খাওয়াই হয়েছি, কারণ আমার খাওয়া বারণ রয়েছে দুধ চা, যেহেতু গ্যাসের অ্যাসিডের সমস্যা হয়। তো এই কারণে আমি দুধ চা খুব একটা খাই না। তবে সোনা, দিদিভাই এরা কিন্তু ভীষণ পছন্দ করে, তাই ওদের জন্যই দুধ চাটা করলাম। আর আমার আর মায়ের জন্য সম্পূর্ণ লাল চা করে নিয়েছি। আর আমার চাটা না মাঝখানে আমি ভুলে গেছিলাম, জানেন, তো আবারও আমাকে লাল চা করে নিজের চা আর কি রাখতে হচ্ছে। তো এই তো বাবার, সোনার আর দিদিভাই চাটা দিয়ে এসে নিজের চাটা নিয়েও এই তো এখন একটু চা খেতে খেতে আড্ডা মারতে মারতে আজকের ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।